আসসালামু আলাইকুম। একাডেমিক রিক্যাপ কর্তৃক আয়োজিত বায়োলজি সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব শ্বাসনালীর বিভিন্ন সমস্যা নিয়ে। শ্বাসনালীতে মেইনলি দুই ধরনের সমস্যা হতে পারে, মানে মেইনলি হচ্ছে শ্বাসনালীর সমস্যাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালীর সমস্যা আর একটা হচ্ছে নিম্ন শ্বাসনালীর সমস্যা। আচ্ছা, দেখি আমরা দুইটা পার্টে কি কি হয়। একটা হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালীর সমস্যা। ঊর্ধ্ব শ্বাসনালীর সমস্যার মধ্যে কি হয়, যেমন সাধারণ সর্দি, তারপরে হতে পারে হচ্ছে আমাদের ল্যারিনজাইটিস, টনসিলাইটিস, তারপরে হতে পারে ওটাইটিস মিডিয়া। এগুলো হচ্ছে আমাদের কি ঊর্ধ্ব শ্বাসনালীর সমস্যা। আচ্ছা, আরেকটা সমস্যা হচ্ছে কি নিম্ন শ্বাসনালীর সমস্যা। নিম্ন শ্বাসনালীর সমস্যার মধ্যে কি কি হয়, যেমন হচ্ছে ফ্লু, তারপরে হচ্ছে আমাদের ব্রঙ্কাইটিস, তারপর হতে পারে টিউবারকুলোসিস মানে হচ্ছে যক্ষা। আচ্ছা, তাহলে আমরা এই শ্বাসনালীর সমস্যাকে আমরা কয়টা ভাগে ভাগ করি? দুইটি ভাগে ভাগ করি। আচ্ছা, উপরের দিকে ঊর্ধ্ব শ্বাসনালীতে একটা হচ্ছে সাইনোসাইটিস। তাহলে এখানে আমরা বারবার একটা শব্দ শুনতেছি, সাইনোসাইটিস, টনসিলাইটিস, ব্রঙ্কাইটিস। এই আইটিস মানে কি? এই আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন বা প্রদাহ। যেখানেই দেখবা আইটিস সেখানেই বুঝবা যে কি আছে, প্রদাহ আছে অথবা ইনফ্লামেশন আছে, ইনফ্লামেশন বা প্রদাহ। তাহলে যেখানেই আইটিস সেখানেই হচ্ছে ইনফ্লামেশন বা প্রদাহ। তো এই ঊর্ধ্ব শ্বাসনালী ও নিম্ন শ্বাসনালী যত সমস্যা আছে তার মধ্যে আমরা পড়বো হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে ওটাইটিস মিডিয়া, একটা হচ্ছে সাইনোসাইটিস। তো প্রথমে আমরা পড়ি সাইনোসাইটিস। সাইনোসাইটিস পড়ার আগে বুঝতে হবে সাইনোসাইটিস মানে কি। সাইনোসাইটিস মানে হচ্ছে সাইনাসে প্রদাহ। তাহলে সাইনাসে প্রদাহ বুঝতে হলে আগে বুঝতে হবে সাইনাস কি। আচ্ছা, প্রথমে আমরা বুঝি হচ্ছে সাইনাস মানে হচ্ছে ফাঁকা জায়গা। এখানে ফাঁকা জায়গা হচ্ছে কোন জায়গার ফাঁকা? এটা হচ্ছে বোনসের মধ্যে যে ফাঁকা জায়গা আছে সেটা। কিসের মধ্যে? বোনসের মধ্যে। এই সাইনাসের ক্ষেত্রে আবার বলা হয় যে এটা হচ্ছে মানে সাইনোসাইটিসের ক্ষেত্রে আমরা করি হচ্ছে প্যারানেজাল সাইনাস। কি সাইনাস? প্যারানেজাল সাইনাস। এই প্যারানেজাল সাইনাসে যদি আমরা ভাঙি তাহলে সাইনাস মানে হচ্ছে ফাঁকা জায়গা, নেজাল মানে হচ্ছে নাক, আর প্যারা মানে হচ্ছে তার সংলগ্ন বোঝায়। তাহলে নাক সংলগ্ন যে সাইনাস সেটাকে বলতেছি আমরা প্যারানেজাল সাইনাস। এবার আমাদের জানতে হবে এই প্যারানেজাল সাইনাস কি কি আছে। এই প্যারানেজাল সাইনাসের মধ্যে প্রথমে আমরা পাই সেটা হচ্ছে ফ্রন্টাল। কি পাই? ফ্রন্টাল। আমাদের যে মাথার যে ফ্রন্টাল বোন, এই ফ্রন্টাল বোনে পাই আমরা ফ্রন্টাল সাইনাস। তারপরে পাবো হচ্ছে ম্যাক্সিলারি। আমাদের মুখের যে ম্যাক্সিলা, সেই ম্যাক্সিলাতে যে সাইনাস সেটাকে বলি আমরা ম্যাক্সিলারি সাইনাস। তারপরে পাবো হচ্ছে আমরা এথময়েড। আমাদের এই চোখের এই পাশে আমরা যে সাইনাসটা পাই সেটা পাই আমরা হচ্ছে এথময়েড। তারপরে চোখের পিছনের দিকে যে সাইনাসগুলো থাকে সেটাকে বলতে আমরা স্পাইনয়েড। তাহলে আমরা কি কি সাইনাস পেলাম? ফ্রন্টাল, ম্যাক্সিলারি, এথময়েড, স্পাইনয়েড, এই সাইনাসগুলো পেলাম। আচ্ছা, এবার এই সাইনাসের কাজ কি? আমরা সাইনাসগুলো কেন পড়তেছি বা আল্লাহ তাআলা আমাদের এই সাইনাসগুলো কেন দিয়েছে এটা আমাদের জানা লাগবে। সাইনাসের কাজ হচ্ছে এটা হচ্ছে একটা বায়ুপূর্ণ জিনিস। তো এই কোনো একটা জিনিসের ভিতরে যদি বায়ু থাকে বা বাতাস থাকে তাহলে সেই জিনিসটা কি হালকা হয়ে যায় না? তাহলে আমাদের এই বোনসগুলোকে ভারগুলো কমানোর জন্য কি আছে, এই বায়ুপূর্ণ গহ্বরগুলো থাকে। তাহলে এক নাম্বার হচ্ছে কি ভার কমানো অথবা বার বহন, যেটাকে বলে বার কমানো বা বার বহন। আচ্ছা, দুই নম্বর হচ্ছে আমাদের যে স্বর, কণ্ঠ, সেটার রেজোনেন্স বৃদ্ধি করে হচ্ছে এই আমাদের এই এয়ার সাইনাসগুলো কি করে? রেজোনেন্স তৈরি করে। তারপরেও আমাদের এয়ার কন্ডিশনটাও সাহায্য করে কি আমাদের এই সাইনাসগুলো। আচ্ছা,
এবার এই সাইনাসের লেয়ারটা কি বা সাইনাসের আবরণীটা কি? সাইনাসের যে আবরণী বা সাইনাসের ভিতরের যেই লেয়ারটা সেটা হচ্ছে একটা মিউকাসের লেয়ার। কিসের লেয়ার? মিউকাসের লেয়ার। আচ্ছা, এবার মিউকাসের লেয়ার যদি হয় তাহলে মিউকাসের লেয়ার থাকলে কি হবে? মিউকাস সিক্রেশন হবে। আচ্ছা, মিউকাস সিক্রেশন হয়, তাহলে এই মিউকাস সিক্রেশন হয়ে কি হয়? আমাদের যে ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ, মানে নাকের যে ল্যাটারাল ওয়াল বা পার্শ্বীয় যে ওয়াল, এই ওয়ালের বিভিন্ন পার্ট দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কঙ্কা বা মেটাস এগুলো তোমাদের এখন লাগবে না। এই আমাদের সাইনাসের যে মিউকাসটা সিক্রেশন হয়, এই মিউকাসটা কি হয়? আমাদের নাকের যে ল্যাটারাল ওয়াল আছে এই ল্যাটারাল ওয়াল দিয়ে নাকে ড্রেন হয়ে যায়, নাকের ভিতর ড্রেন হয়, মানে পরিষ্কার হয়ে নাকের ভিতরে চলে আসে। বুঝতে পারছো? আচ্ছা, এবার কোনোভাবে যদি বা কোনো কারণে যদি এই যেই পথ দিয়ে এই মিউকাসটা বেরিয়ে আসলো সেই পথটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? তাহলে মিউকাস থেকে, মানে মিউকাসের লেয়ার থেকে যে মিউকাসটা সিক্রেশন হয়েছিল সেই মিউকাসটা তার ভিতরে জমা হতে থাকবে, এবং এখন এটার ভিতরে থাকার কথা হচ্ছে বাতাস। সেখানে যদি আমাদের এভাবে মিউকাস বা তরল জাতীয় কিছু জমা হতে থাকে এবং সেটা যদি কোনো কারণে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ছত্রাক ইত্যাদির সংক্রমণে চলে আসে বা ইত্যাদি যদি এই আমাদের যেই ফ্লুইডটা জমে আছে সেটাকে যদি আক্রমণ করে তাহলে কি হবে? এই যে মিউকাসের লেয়ারটা সেখানে একটা ইনফ্লামেশন তৈরি হবে বা সেটাকে ক্ষতি করার চেষ্টা করবে। এই যে ক্ষতি করার চেষ্টা করলো বা ইনফ্লামেশনটা তৈরি হলো সেটাকে আমরা বলতেছি সাইনোসাইটিস। বুঝতে পারছো সাইনোসাইটিসটা আসলে কি? আচ্ছা, সাইনাসাইটিস হলে কি হয়? সাইনাসাইটিস হলে কি হবে? যেমন ধরো তোমার যদি ফ্রন্টাল এয়ার সাইনাস, এখানে যদি প্রদাহ হয় তাহলে কি হবে? কপালের দিকে মানে চোখের উপরে ব্যথা হবে। যদি অ্যাথময়েডালে হয় তাহলে এই চোখের পাশে ব্যথা হবে, এই ভিতরের দিকে। আর যদি স্প্যানয়েডে হয় তাহলে চোখের পিছনের দিকে ব্যথা হবে। ম্যাক্সিলারি হলে কি হবে? গাল, দাঁত এগুলোতে ব্যথা হবে। এটাকে বলতেছি আমরা কোন কোন জায়গায় হলে কি হচ্ছে। আচ্ছা, এবার এবার আমরা দেখব যে এই যে আমরা সাইনোসাইটিস পড়লাম, এই সাইনোসাইটিসের কয়টা ভাগ আছে বা সাইনোসাইটিসকে কত ভাগে ভাগ করা যায়? স্থায়িত্বের ভিত্তিতে আমরা সাইনোসাইটিসকে ভাগ করতে পারি কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে অ্যাকিউট সাইনোসাইটিস, একটা হচ্ছে ক্রনিক সাইনোসাইটিস। অ্যাকিউট আর ক্রনিকের মধ্যে পার্থক্য কি? অ্যাকিউট মানে হচ্ছে তাৎক্ষণিক বা দ্রুত যেগুলো হয় সেগুলোকে বলতেছি আমরা অ্যাকিউট, আর ক্রনিক মানে হচ্ছে দীর্ঘস্থায়ী বা ধীরস্থির আস্তে ধীরে যেগুলো হয় সেগুলো বলতেছি আমরা ক্রনিক। আচ্ছা, অ্যাকিউট হচ্ছে 4 থেকে 8 সপ্তাহ, মানে 1 মাস থেকে 2 মাস যদি স্থায়িত্বকাল হয় তাহলে সেটাকে বলতেছি আমরা অ্যাকিউট। আর যদি 2 মাসের বেশি হয়, মোর দেন 2 মান্থ, 2 মাসের বেশি হলে সেটাকে বলতেছি আমরা ক্রনিক সাইনোসাইটিস। আচ্ছা, এই